হ্যাঁ খেলা মিলাইব হ্যাঁ এই সাপটা আগুনের মতো চোখগুলো হবে, নখরগুলি হবে লোহার, আর এরকম ভাবে একবার চুবল দিলে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার কুড়ে কুড়ে উড়াইব, উড়াইয়া তুললে আবার চুবল দিব। আর এই সাপটা যদি একবার জমিনে শ্বাস ফেলতো কিয়ামত পর্যন্ত আর কোন গাছপালা জন্মাইতো না, সব ধ্বংস হয়ে যেত। এটা কত বিষাক্ত! এই সাপ তো আপনার আমার জন্য প্রস্তুত হয়ে গেছে। যদি আমি আমার আত্মাকে সুস্থ না করতে পারি তাহলে সাপের কামড় খাওয়া কি সহজ? হ্যাঁ, এই জন্য দুনিয়াতে যাওয়ার আগে ঔষধ নিয়ে যাওয়া লাগবে। কি নিয়ে যাওয়া লাগবে? ঔষধ। হ্যাঁ, সাপের বিষের ঔষধ কি জানেন? সাপের বিষের ঔষধ হলো নেক আমল। আপনি যত নেক আমল করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনার কবরের মাধ্যমে সাপের বিষের সাপের যে স্তবন দিলে পরে, আক্রমণ করলে পরে, আক্রান্ত হইলে পরে যে ঔষধের দরকার আল্লাহ তাআলা আপনাকে ঔষধ দেন। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মায়ের বুজুর্গ আমরা প্রস্তুত হয়ে যাই, কারণ সময় কিন্তু আর এই যে একটা কথা কই শেষ করতেছি আমি। অনেক মানুষ মনে করে যে আমার সময় মনে হয় বয়স বাড়তাছে, কিন্তু বয়স তোমার বাড়তাছে, হায়াত কিন্তু কমতাছে। হায়াত কি? সময় কিন্তু কমতাছে। হ্যাঁ, কাতরা কাতরা দুনিন্দা সবার মোটা মোটা মরতে মরতে কি হয়ে যায়? সাগর হয়ে রে। আর বালুর কণা জমতে জমতে পাহাড় হয়ে রে। তাহলে আপনি আমার জীবনের এক ফুটা করে সময় যাইতেছে, এক মিনিট, আধা মিনিট, হ্যাঁ, এক সেকেন্ড করে যাইতেছে। এক সময় দেখা গেল 24 ঘন্টা গেছে গা। এই 24 ঘন্টা সময় যে আজকের চলে গেল, কালকে আর এই 24 ঘন্টা সময় আপনার জীবনে ফিরে আসবে না। আসবে কি না? আর কখনো আপনার জীবনে এই 24 ঘন্টা সময় আসবে না। এই জন্য সব হলো অতীত হয়ে যেতেছে, অতীত। আমি বুঝতাছি না, তিল তিল করে আমি বড় হইছি, তিল তিল করে বড় হইতাছি। সময় পার হয়ে এক সময় যৌবনে পদার্পণ করলাম, যৌবন থেকে এক সময় 40 বছর বয়স হইল, শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। আবার যখন 60 বছর বয়স হইল, এখন লাঠি ছাড়া আমি হাঁটতে পারি না, আরেকজনের সহযোগিতা লাগে। হ্যাঁ, 80 বছর বয়সে সময় বিছানা থেকে উঠতে পারি না। এক সময় আমি সুঠাম ছাটাম, স্বাস্থ্যের অধিকারী ছিলাম, সুন্দর চেহারা ছিল, শরীরের মধ্যে অনেক শক্তি ছিল, কিন্তু এখন আমাকে আরেকজনের না ধরলে বিছানা থেকে উঠতে পারি না। এই জন্য ভাই বুঝতে হবে আমাকে আমার সময় শেষ হয়ে যাইতেছে। যদি আমি কবরের প্রস্তুতি না নেই, পরকালের প্রস্তুতি না নেই, তাহলে আমার ভুল হবে, এটা বোকামি হবে। আল্লাহ তাআলা আপনি আমাকে পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু